আজ আমি তোমাকে এমন একটা গল্প শোনাব যে গল্প শুনলে তোমার বুকটা কিঁপে উঠবে, চোখ ভিজে যাবে অজান্তেই। কারণ এটা শুধু একটা গল্প না, এটা মানবজাতির প্রথম ভুল, প্রথম পাপ, যে পাপ আজও পৃথিবীকে কাঁদায়। ভাবো তো, একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো পাপ ছিল না, না ছিল লজ্জাহীনতা, না ছিল নিষিদ্ধ সম্পর্ক। সব কিছু ছিল পবিত্র, শান্ত, আল্লাহর বিধান অনুযায়ী। কিন্তু কোথা থেকে এলো এই অন্ধকার? কিভাবে শুরু হলো জিনা? চলো আজ আমরা ফিরে যাই সেই শুরুতে, যখন আল্লাহ প্রথম মানুষ সৃষ্টি করলেন। তিনি সৃষ্টি করলেন আদম আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে। তাদের জীবন ছিল আল্লাহর নির্দেশনায়। পৃথিবী তখন নতুন, মানুষও নতুন। তাদের সন্তানরা বড় হতে লাগল। পৃথিবীতে তখন মানুষের সংখ্যা খুব কম। আর তখনই আল্লাহ একটি নিয়ম দিলেন, একই গর্ভের ভাই বোনের মধ্যে বিয়ে হারাম, কিন্তু অন্য গর্ভের ভাই বোনের মধ্যে বিয়ে হালাল করা হলো, যেন মানবজাতি বিস্তার লাভ করে। সব কিছু ঠিকভাবেই চলছিল, কিন্তু শয়তান, সে কখনো চুপ করে থাকে না। সে চায় মানুষ ভুল করুক, পাপ করুক, আল্লাহর অবাধ্য হোক। ধীরে ধীরে সে মানুষের মনে কুমন্ত্রণা দিতে শুরু করল। এই নিয়মটা কেন মানবে? তুমি তো স্বাধীন, তোমার ইচ্ছা তোমার অধিকার। এই ছোট ছোট ফিসফিসানি একদিন বড় আগুন হয়ে উঠল। কিছু বর্ণনায় আসে, আদম আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে একজন ছিল যার মনে অহংকার জন্ম নেয়। সে আল্লাহর বিধান মানতে চাইল না, নিজের ইচ্ছাকে বড় করে দেখল। তার চোখে লোভ, তার মনে আকাঙ্ক্ষা, যা ছিল নিষিদ্ধ। শয়তান তখন তাকে আরও উস্কে দিল, তুমি কেন থামবে? তুমি যা চাও তাই করো। ধীরে ধীরে তার হৃদয় কঠিন হয়ে গেল। একটা সময় সে এমন একটা পথে পা বাড়াল যা ছিল আল্লাহর স্পষ্ট নিষেধ। সে হারাম সম্পর্কের দিকে এগিয়ে গেল। এটাই ছিল পৃথিবীতে প্রথম জিনার শুরু। না ছিল লজ্জা, না ছিল ভয়, শুধু ছিল শয়তানের প্ররোচনা আর নিজের নফসের চাহিদা। ভাবতে পারো, যে পৃথিবী একসময় ছিল পবিত্র, সেই পৃথিবীতে প্রথমবারের মতো একটা নিষিদ্ধ কাজ হলো। ফেরেশতারা কেঁপে উঠল, আকাশ যেন ভারী হয়ে গেল। কারণ এটা শুধু একটা পাপ না, এটা ছিল আল্লাহর সীমা ভাঙা। এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানো? পাপটা হঠাৎ করে হয়নি, ধীরে ধীরে হয়েছে। প্রথমে একটা দৃষ্টি, তারপর একটা চিন্তা, তারপর একটা ইচ্ছা, তারপর একটা সাহস, তারপর একটা ভয়ঙ্কর পাপ। আজও কি একই জিনিস হচ্ছে না? প্রথমে হারাম কিছু দেখা, তারপর মনে জায়গা দেওয়া, তারপর ধীরে ধীরে কাছে যাওয়া। আর এক সময় মানুষ বুঝতেই পারে না সে কত বড় গুনাহে জড়িয়ে গেছে। তুমি কি কখনো ভেবেছ, যে পাপের শুরু হয়েছিল একটা ছোট চিন্তা থেকে, সেটা আজ পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে? আজ মানুষ এটাকে স্বাভাবিক মনে করে, কিন্তু আল্লাহর কাছে এটা এখনো বড় গুনাহ। এই ছিল শুরু, একটা ছোট অবাধ্যতা, একটা ছোট্ট সাহস, একটা ছোট্ট ভুল, যা হয়ে গেল মানব ইতিহাসের প্রথম জিনা। একটা পাপ, একটা ভুল, যা নীরবে ঢুকে গিয়েছিল মানুষের জীবনে। কিন্তু তুমি কি জানো, পাপ কখনো একা আসে না। একটা পাপ আর একটা পাপকে ডেকে আনে। প্রথম জিনার পর শয়তান থেমে থাকেনি, সে খুশি হয়েছিল, কারণ সে জানত এখন মানুষের ভেতরে দরজা খুলে গেছে। ধীরে ধীরে মানুষ এই পাপকে লুকাতে শিখল। তারপর স্বাভাবিক ভাবতে শুরু করল। যেখানে লজ্জা ছিল সেখানে নির্লজ্জতা আসলো, যেখানে ভয় ছিল সেখানে সাহস আসলো। আর মানুষ বুঝতেই পারল না সে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। শয়তান কখনো সরাসরি বলে না জিনা করো, না, সে অনেক চালাক। সে প্রথমে বলে একটু তাকাও, তারপর কিছু হবে না, তারপর এটা তো ভালোবাসা, তারপর সবাই করছে। এইভাবে সে ধীরে ধীরে মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। সময়ের সাথে সাথে আল্লাহ মানুষকে পথ দেখানোর জন্য নবী পাঠালেন। তাদের মধ্যে একজন ছিলেন নূহ আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার কওমকে সতর্ক করলেন, তোমরা পাপ থেকে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। কিন্তু মানুষ শুনল না, কারণ তখন পাপ তাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল। যখন মানুষ সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহর শাস্তি নেমে এলো। নূহ আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ভয়ঙ্কর বন্যা এলো। সব কিছু ধুয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। কিন্তু এই ঘটনাও মানুষকে পুরোপুরি বদলাতে পারল না।
তারপর এলো আরেকটি জাতি, যেখানে পাপ শুধু লুকিয়ে করা হতো না, খোলাখুলি করা হতো। সেই জাতির দিকে পাঠানো হয়েছিল লূত আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বারবার বললেন, তোমরা এই অশ্লীলতা ছেড়ে দাও, এটা আল্লাহর কাছে ঘৃণিত। কিন্তু তারা হাসল, তারা উপহাস করল। একসময় আল্লাহর গজব নেমে এলো, পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া হলো। মাটি উল্টে গেল, পাথরের বৃষ্টি হলো, কারণ তারা শুধু পাপ করেনি, পাপকে গর্বের বিষয় বানিয়েছিল। এই গল্প শুধু ইতিহাস না, এটা আমাদের জন্য সতর্কবার্তা। আজও একই জিনিস ঘটছে, পাপকে স্বাভাবিক করা হচ্ছে, লজ্জাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, আর মানুষ ভাবছে এতে কিছু হবে না। ভাই, বোন, আমরা কি বুঝতে পারছি যে পাপ একসময় লুকিয়ে করা হতো, আজ সেটা প্রকাশ্যে হচ্ছে? আমরা কি সেই পথেই হাঁটছি যে পথে হেঁটে আগের জাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছিল? আজ যদি আমরা না ফিরি, তাহলে কাল হয়তো সুযোগ পাব না। আল্লাহ এখনও আমাদের সময় দিচ্ছেন, ফিরে আসার সুযোগ দিচ্ছেন। দয়া করে নিজেকে বাঁচাও, একটা হারাম দৃষ্টি থেকে বাঁচো, একটা খারাপ চিন্তা থেকে বাঁচো, কারণ সব কিছু শুরু হয় খুব ছোট একটা জায়গা থেকে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, আমাদের পাপগুলো মাফ করে দিন, আমাদেরকে পবিত্র জীবন দান করুন।